আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করো। এর আগে এই চ্যানেলে 24টি ভিডিও পোস্ট করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, চাইলে সেগুলো তোমরা দেখতে পারো। আজকের 25তম ভিডিওর প্রথম প্রশ্ন, টানা তৃতীয় বছরের জন্য ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে ঘোষণা করা হয়েছে কলকাতাকে। এখানে দেখে নাও কলকাতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং বৃহত্তম শহর ও ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। জনসংখ্যার হিসাবে এটি ভারতের সপ্তম সর্বাধিক জনবহুল পৌর এলাকা। জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল মহানগরীর অঞ্চল। সুতানুটি, ডিহি, কলকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে মূল কলকাতা শহরটি গড়ে ওঠে। 1690 খ্রিস্টাব্দে 24শে আগস্ট জব চার্নক কলকাতা নগরী প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতার সবচেয়ে পুরনো সৌধ হল টাউন হল। এটি গঠিত হয় 1804 সালে। কলকাতা প্রাসাদ নগরী এবং উল্লাসনগরী বা সিটি অফ জয় নামেও পরিচিত। পরের প্রশ্ন দেখে নাও, ফোর্বস মোস্ট পাওয়ারফুল ওম্যান 2023-এর তালিকায় নির্মলা সীতারামনের স্থান 32। এখানে দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সীতারামন এর আগে 2017 থেকে 2019 সাল পর্যন্ত 28তম প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ভারতের দ্বিতীয় মহিলা প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন এবং ইন্দিরা গান্ধীর পর দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। 2000 মিটার মাটির নিচে গভীরতম ল্যাব তৈরি করেছে চীন দেশ। বিশ্বের গভীরতম ও বৃহত্তম ভূগর্ভস্থ পদার্থবিদ্যার এই ল্যাবটি চীনের সিচুয়ান প্রদেশে চালু হয়েছে। প্রখ্যাত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে দায়িত্ব নিতে চলেছেন। 67তম ন্যাশনাল স্কুল গেমস অনুষ্ঠিত হয়েছে দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে। সম্প্রতি 96 বছর বয়সে মারা গিয়েছে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি মীরা সাহেব ফাতিমা বিবি। পরের প্রশ্ন, উত্তরাখণ্ডের হাঙ্গার প্রজেক্টকে সহায়তা করবে নরওয়ে। বিশ্বের প্রথম দেশ হিসাবে সমস্ত বিপদগামী কুকুরকে জীবাণুমুক্ত করল ভুটান। পর্যটন বৃদ্ধি করতে ভারত ও তাইওয়ানের নাগরিকদের বিনামূল্যে ভিসা দিচ্ছে থাইল্যান্ড। সম্প্রতি টাইম ম্যাগাজিন এর কভার পেজে ফিচার্ড হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সমুদ্র নিমজ্জিত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে নতুন দ্বীপ গঠিত হলো জাপানে। পাবলো পিকাসোর আঁকা ওম্যান উইথ এ ওয়াচ ছবিটি $139 মিলিয়ন বিক্রি হলো। 2014 থেকে 2020 সাল পর্যন্ত সাইপ্রাসের গোল্ডেন পাসপোর্ট পেয়েছেন 66 জন ভারতীয়। কেমব্রিজ ডিকশনারির দ্বারা ওয়ার্ড অব দ্য ইয়ার 2023 হিসাবে নির্বাচিত হলো হ্যালুসিনেট। পরের প্রশ্ন, ব্রিক্সে যোগদান করার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করল পাকিস্তান। এখানে দেখে নাও, ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল এই 5টি দেশ নিয়ে ব্রিক্স গঠিত হয়েছে। 2008 সালে এটি গঠিত হয় এবং প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2009 সালে। আগে এটি 4টি দেশ ছিল। 2010 সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হলে এটি 5টি দেশ হয়েছিল। 2023 সালে এর 15তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 22 থেকে 24 আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের স্ট্যান্টন কনভেনশন সেন্টারে। 15তম ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা হলেন বাম থেকে ডানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুনা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। তিনি পুতিনের প্রতিনিধিত্ব হিসাবে তিনি এখানে এসেছেন। ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো।